হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে আমি দেখাবো কীভাবে এই ধরনের স্টাইলিশ 3D নেম ডিজাইন করবেন। দেখেন নেমটার ডিজাইনটা কত সুন্দর, ইউনিক একটি ডিজাইন। ভিডিওটির কোনো অংশ যদি বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমার ফেসবুক পেজ এই যে দেখতে পাচ্ছেন, আকাশ অনলাইন স্কুল, ফেসবুকে গিয়ে সার্চ করবেন আকাশ অনলাইন স্কুল, তাহলে আমার পেজটি পেয়ে যাবেন, সেখানে নক দিবেন। অনেকে ডিসক্রিপশন বক্সে চিনেন, এই জন্য বললাম। তো প্রথমে পিক্সেলল্যাব অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর অ্যাপসটি দেখতে এরকম আসবে, তারপর ক্যান্সেলে ক্লিক করে দিবেন। ক্যান্সেলে ক্লিক করার পর দেখেন এই যে ক্যান্সেল, এখানে থেকে লেখাটিকে ডিলিট করে দিবেন। তো লেখাটিকে ডিলিট করে দেওয়ার পর এই যে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডের জন্য, ঠিক আছে ভিউয়ার্স, এখানে চাপ দিবেন। এখানে তারপর হচ্ছে কালারে চাপ দিবেন। তো দেখতে পাচ্ছেন আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটা সাদা রাখবো, কারণ হচ্ছে যে সাদা রাখার কারণ আছে। তো আপনারা যদি সব সময় ফ্রিতে চান, যেমন এই যে আমি যেই ফন্টটি ব্যবহার করছি সেটা কিন্তু ফ্রি না, পেইড ভার্সন। এই জন্য আপনারা যেহেতু ফ্রিতে করতে চাচ্ছেন, এই জন্য শুধুমাত্র সাদা ব্যাকগ্রাউন্ডেই করতে পারবেন। তো আমি দেখাচ্ছি এটা কিভাবে করবেন। তো এই যে দেখেন আমি ইউটিউব রেশিও অনুযায়ী এটাকে ক্রপ করে একটা সুন্দর একটা সাইজ দিয়ে নিলাম। তো এখন আমরা চলে আসবো এখানে। তো ভিউয়ার্স, এখানে আসার পর এখান থেকে শেপ বা পিএনজি পিকচার অ্যাড করতে হয়। তো আমরা ইম্পোর্টে ক্লিক করব। ইম্পোর্টে ক্লিক করার পর আমি একটা লাভ পিএনজি অ্যাড করব, আমি দেখাচ্ছি কোনটা। তো এই পিএনজি ফাইল ডাউনলোড লিঙ্ক আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর যদি আপনারা ডেসক্রিপশন বক্স না চিনেন তাহলে আমার ফেসবুক পেজ আকাশ অনলাইন স্কুল, ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো সেটাতে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর আমার মেসেজ অপশনে যাবেন। মেসেজ অপশনে যাওয়ার পর আমার নক দিবেন। আমি আপনাদের যে কোনো ধরনের সমস্যার সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিউয়ার্স, আপনাদের পিএনজি পিকচার, ফ্রন্ট যা লাগে ভিউয়ার্স। আমি এখন এই যে দেখেন এই যে ডাউনলোড, এটা আমি কিভাবে ডাউনলোড করলাম এবং এই ফন্টটা কোথায় পাবো, এটা হচ্ছে জেনারেট করতে হয় ভিউয়ার্স। আমি পুরো প্রক্রিয়াটি দেখাবো, আগে দেখেন আমি কিভাবে নামটা ডিজাইন করতেছি। তো পুরো ভিডিওটা না দেখলে আপনি বুঝতে পারবেন না এটা কিভাবে ডিজাইন করতে হয়। তো আমি আস্তে আস্তে ধাপে ধাপে দেখাবো যে এটা আপনি কোথায় পাবেন এবং কিভাবে জেনারেট করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ করবেন না, তো সুন্দরভাবে দেখতে থাকুন। প্রথমে আমাদের লাভটাকে এরকম দুইটা কেকের মতো, অর্থাৎ বার্থডে কেকের মতো দুইটা লেয়ারের ডিজাইন দিতে হবে। দেখেন ফন্টটা কিন্তু অনেক সুন্দর ভিউয়ার্স। এটাকে প্রথমে একটা কপি করবেন। তো কপি করার পর হচ্ছে যে নিচের যেই লেয়ারটা থাকবে সেটাকে এই যে দেখতে পাচ্ছেন আবিরের নিচের যে লেয়ারটা আছে সেই কালার দেওয়ার চেষ্টা করবেন। আপনার যদি এখানে কালার খুঁজে না পান তাহলে এই যে প্লাস অপশনে ক্লিক করে কালারটা তৈরি করতে পারবেন। আমি জাস্ট ভিডিওটা ফাস্ট করার জন্য কালার তৈরি করলাম না, এটাই রেখে দিলাম। তো এটা রেখে দেওয়ার পর এটাকে আপনি যে শ্যাডোতে যাবেন, এখান থেকে অন করবেন, ব্লার রেডিয়াসে 0 করে দিবেন। এখান থেকে আপনি প্লাস করবেন 2 থেকে 3 বা 5, তারপর এটাকে প্লাস করবেন 2, 3, 4, 5, যে মানে 5-এর নিচে রেখে দিবেন আর কি। তো এটাতে রেখে দেওয়ার পর আপনি এখানে ভালো কালার নাই, তারপরে হচ্ছে যে আপনি কালারটা চাইলে তৈরি করতে পারবেন এবং কি ব্ল্যাক কালার দিয়ে দিলেও ভালো হয়, বা যেটা দিচ্ছেন বেস্ট। তো এখন এটাকে সুন্দর করে উপরে বসিয়ে দেবেন এবং কি হালকা একটু ছোটো করে নেবেন, হালকা, বেশি না, একটু ছোটো করে নেবেন। ছোটো করার পরে এই যে দেখেন এখন মনে হচ্ছে যে এটাও 2 লেয়ার। এখন উপরটার কালার চেঞ্জ করতে হবে। কালারটা কীভাবে চেঞ্জ করবেন আমি দেখাচ্ছি। তো এই যে কালার ফিল্টারে যাবেন, এই যে হিউ আছে এখান থেকে কালার চেঞ্জ করতে হবে। আপনি যদি সরাসরি কালার অপশনে যেয়ে কালার চেঞ্জ করেন তাহলে কিন্তু এই গ্লোসি থাকবে না, ঠিক আছে ভিউয়ার্স, এই গ্লোসিটা থাকবে না। এই জন্য বললাম যে কালার ফিল্টারে গিয়ে কালারটা চেঞ্জ করবেন। তো হিয়ে যাওয়ার পর এই যে এখানে ব্রাইটনেস একটু কমিয়ে বাড়িয়ে দেখবেন। তারপর দেখেন এখন মোটামুটি একটা এটার মতো ডিজাইন হয়ে গেছে। তারপর এখন এটাকে শেয়ার করতে হবে, এই জন্য শেয়ার অপশনে ক্লিক করবেন। এটাকে রেজুলেশন আলট্রা করে নেবেন, এই কাস্টম থেকে আলট্রা করে নেবেন। আলট্রা করার পর সেভ টু গ্যালারি। তো এই যে সেভ টু গ্যালারি ভিউয়ার্স, এখন যেই প্রক্রিয়াটি করতে হবে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন, এখানে গিয়ে সার্চ করবেন গ্লোসি টেক্সট। আমি দেখাচ্ছি, এই যে এখানে গিয়ে সার্চ করবেন গ্লোসি টেক্সট, এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করবেন। আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন লিখে নিচ্ছি। প্রথমে দেখেন একটা লেখা আসছে যে ফন্ট স্পেস, এখানে ক্লিক করে দিবেন, গ্লোসি টেক্সট সহ ফন্ট স্পেস। এখানে ক্লিক করার পর আপনাদের এরকম একটি পেজে নিয়ে যাওয়া হবে। পেজে নিয়ে যাওয়ার পর দেখবেন যে নিচের দিকে স্ক্রল করে গেলে দেখবেন যে এই যে দেখেন কেক অ্যান্ড কেক, এই ফ্রন্টের নাম। এখানে গিয়ে আপনার নামটি লিখবেন, আপনি যে নামটি ডিজাইন করবেন। তো সেটা লেখার পর দেখেন আমি লিখে নিচ্ছি আমার নামটি, অর্থাৎ আমার যে নামটি ভালো লাগে আমি সেই নামটি লিখে দিচ্ছি। লিখে নেওয়ার পর একটু ওয়েট করবেন বা এখানে একটা ট্যাপ করতে পারেন। তো দেখেন আরোহী, তো আমি এটা লিখে নিচ্ছি। এখন এটা তো ছোটো হয়ে গেছে, তো রেজুলেশন ভালো আসার জন্য এই যে এখান থেকে এটাকে বড় করবেন। তো দেখেন এই যে বাইরে চলে গেছে, বাইরে চলে যাওয়া যাবে না, সুন্দর করে এতটুকু রেখে দেবেন। দেখেন এখন একটা ডেমো সাইজ হয়ে গেছে। তারপর এই জায়গাতে ক্লিক করবেন, অর্থাৎ এই যে গ্যালারির মতো সাইটটিতে। এখানে লোডিং নেওয়ার পর আপনার এটা
একদম ক্লিয়ার হওয়ার পর তারপরে সেভ দিবেন ভিউয়ার্স। তো এরকমভাবে সেভ দেওয়ার পর আপনার ওই যে পিক্সেল ল্যাব দিয়ে ওরকমভাবে কাজ করলে দেখবেন যে আপনার ডিজাইনটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের একটু উপকারে আসলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাই।